দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত এক ফিলিস্তিনি মায়ের পেট থেকে জীবিত অবস্থায় বের করা হয়েছে এক মেয়ে শিশুকে। শনিবার রাতে গাজার রাফায় ভয়াবহ হামলায় ওই নারীসহ ১৯ ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বাড়িতে চালানো হামলায় এই ১৯ জন নিহত হয়, যার মধ্যে ১৩ জনই শিশু। মোহাম্মদ সালমা নামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। ১.৪ কেজি ওজনের শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন। রাফার একটি হাসপাতালে শিশুটিকে অন্য শিশুদের সঙ্গে একটি ইনকিউবেটরে রাখা হয়েছে। তার কোমরে একটি টেপ বেঁধে রাখা হয়েছে, এতে লেখা রয়েছে শহীদ সাবরিন আল সাকিনার সন্তান। নিহত ওই নারীর পেট থেকে জন্ম নেওয়া শিশুটির বাবা ও বোন ওই হামলায় নিহত হয়েছে, ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছে তার। শিশুটির চাচা জানিয়েছেন, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল রুহু, যার বাংলা অর্থ আত্মা। তিনি বলছেন, পৃথিবীতে বোন আসছে এজন্য খুব খুশি ছিল মালাক। চিকিৎসক জানিয়েছে, শিশুটি হাসপাতালে ৩ থেকে ৪ সপ্তাহ থাকবে, এরপর কোনো আত্মীয়র কাছে পাঠানো হবে, সেটাও দেখা হবে।